আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বান। প্যানভিশন টিভির এই আয়োজনটি আশা করি আপনাদের সবার ভালো লাগে, আপনারা আমাদের সঙ্গে থাকেন, এজন্য অবশ্যই আপনাদেরকে সাধুবাদ জানাই। এবং ঠিক তেমনি গুণীজনদের নিয়েই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে ভিন্ন এক মাত্রা যোগ হচ্ছে। আপনারা যে নামটির সঙ্গে সবাই পরিচিত, মেহরাজ মিঠু। আমরা চলুন কথা না বলে সরাসরি তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনার তো অনেক সৃষ্টি, সেই সৃষ্টির মূল্যায়নের কিছুটা হলেও সার্থকতা মনে করি আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ জানাচ্ছি প্যানভিশনের সবাইকে। আজকে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আমন্ত্রণ করার জন্য, যারা আমার সামনে বসে আছেন, আমার সামনে যারা দেখছেন, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সৃষ্টিগুলো খুব ঊর্ধ্বমুখী এবং সম্মানিত, অগণিত দর্শক শ্রোতা আপনার এই সৃষ্টিগুলো গ্রহণ করেছে ভালোবেসে। সেই জায়গা থেকে আমার মনে হয় আল্লাহ আপনাকে অনেক সম্মানিত করেছেন, আর সম্মানিত ব্যক্তিরাই নিজেকে সবসময় ছোট মনে করে। না, আল্লাহর কাছে শুকরিয়া যে সেই সময় কিছু অনবদ্য কাজ করার আল্লাহ সুযোগ করে দিয়েছিল। বিশেষ করে আমিও যখন ছোট ছিলাম তখন মেহরাজ মিঠু নামের একজনকে সবসময় আমি পেতাম। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? হ্যাঁ, উত্তর শিল্পী থেকে বলছিলাম। জি ভাইয়া, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে একটা গান শুনতে যাচ্ছিলাম। জি ইনশাআল্লাহ। আপনি নিশ্চয়ই জানেন যে জনপ্রিয় একজন সুরকার, গীতিকার এবং শিল্পী মেহরাজ মিঠু আজকে স্টুডিওতে আছেন। আমরা তার গান শুনবো এবং তার কাছ থেকে অনেক অজানা কথা শুনবো। আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। আমি যদি বলি যে সঙ্গীত অঙ্গনে আপনার প্রবেশটা কিভাবে? সঙ্গীত অঙ্গনে প্রবেশটা আসলে ফ্যামিলিগতভাবে। বেসিক্যালি যখন ছোট, আমার বাবার কোলে বা আমার মামার ঘাড়ের উপরে বসে থাকা অবস্থায় আমার বাবা গাইতেন, এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই যে এই শুরু বাবার কাছ থেকে। তারপরে মামা যখন ঘাড়ে নিয়ে করে ঘুরতেন, লালনের গান করতেন। হ্যাঁ, যেমন ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। এটা হলো মামার কাছ থেকে। তো বেসিক্যালি শুরু হয়েছে কিন্তু ছোটবেলা থেকে। আপনি শুনলে অবাক হবেন, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন কিন্তু আমি নওগাঁ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হই লালনে। তখন আমি গান গাইতাম হলো কেহই করে বেচা কিনা, কেহ কাঁদে, তারপর খাঁচার ভিতর আছেন পাখি। তো আমরা মনে হয় একটা গান, এরকম একটা গান আমরা শুনতে পারি, এরপরে আমরা ফোনটি নিয়ে নিই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। ভাইয়া, আমি ইকবাল বলছিলাম ঢাকা থেকে। জি ইকবাল ভাইয়া, মেহরাজ মিঠু ভাই স্টুডিওতে আছেন, তার সঙ্গে কথা বলতে চান, কথা বলুন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। জি, আমার বাচ্চাটা আপনার গান খুব পছন্দ করে। জি, থেকে আপনার পছন্দের একটা গান শোনার জন্য। জি ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনার নিষ্পাপ বাচ্চাটা যেন আমার জন্য দোয়া করে, আপনিও দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার মনে হয় আমরা এই যে আপনি যে গানগুলোর কথা বলছেন, মানে বাঙালি ভাষাভাষী আমরা যারা বাস করি এবং আমাদের দেশের বাহিরেও যারা বাঙালি সংস্কৃতি লালন করে, এই গানগুলো জানে না এমন লোকের অভাব নেই। তো সেই জায়গা থেকে এই প্রত্যেকটা গান আমাদের ভিতরে লালন করে বাস করে। তো এরকম একটি গানের যদি আমাদেরকে শোনাতেন, বা আপনার কোন গান দিয়ে শুরু করতে চান, আমরা এখন সেই রকম একটি গান শুনব। আমি একটা যেহেতু আল্লাহ সন্তুষ্টি অর্জন রোজার মাস, আমরা যদি তার একটা গুণগান গেয়েই শুরু করা যায়। এটা গীতিকার জনাব ইরফানুল হক, খুব ভালো গীতিকার, খুব ভালো লেখেন। আমি তার একটা গান গাচ্ছি। জি। প্রভু গো আমার, প্রভু গো আমার, তোমার স্থলে সদাই দিও মোরে ঠাঁই,
তোমার আরস্তলে সদাই দিও মোরে ঠাই। প্রভু গো আমার, প্রভু গো আমার, তোমার আরস্তলে সদাই দিও মোরে ঠাই। তোমার আরস্তলে সদাই দিও মোরে ঠাই। তুমি রহমান প্রভু, তুমি মেহেরবান, তুমি মালিক, তুমি মহান, তুমি যে সুবহান। তুমি রহমান প্রভু, তুমি মেহেরবান, তুমি মালিক, তুমি মহান, তুমি যে সুবহান। সবার চেয়ে শ্রেষ্ঠ তুমি, তুলনা যে নাই। সবার চেয়ে শ্রেষ্ঠ তুমি, তুলনা যে নাই। তোমার আরস্তলে সদাই দিও মোরে ঠাই। তোমার আরস্তলে সদাই দিও মোরে ঠাই। প্রভু গো আমার, প্রভু গো আমার, তোমার হাতে জন্ম আমার, আমারই জীবন। প্রাণের চেয়ে প্রিয় তুমি, তুমি যে আপন। তোমার হাতে জন্ম আমার, আমারই মরণ। প্রাণের চেয়ে প্রিয় তুমি, তুমি যে আপন। তুমি দয়াময় প্রভু, তুমি প্রেমময়, তুমি শান্তি, তুমি প্রাপ্তি, তুমি যে অভয়। তুমি দয়াময় প্রভু, তুমি প্রেমময়, তুমি শান্তি, তুমি প্রাপ্তি, তুমি যে অভয়। সব মানুষের আশ্রয় তুমি, তোমায় পেতে চাই। সব মানুষের আশ্রয় তুমি, তোমায় পেতে চাই। তোমার আরস্তলে সদাই দিও মোরে ঠাই। তোমার আরস্তলে সদাই দিও মোরে ঠাই। প্রভু গো আমার, প্রভু গো আমার, তোমার আরস্তলে সদাই দিও মোরে ঠাই। তোমার আরস্তলে সদাই দিও মোরে ঠাই। বাহ, কি সুন্দর! মানে গানের সুরগুলো একদম হৃদয়কে টাচ করছে। না 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 না, খুবই ভালো। যেটা হচ্ছে বর্তমান প্রজন্মের যে গানগুলো নাচছে, আমরা তো সেই বলা যায় 90-এর দশকের। জি জি, ফোনটি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। ফরিদপুর থেকে আব্দুল মান্নান বলছিলাম। জি আব্দুল মান্নান ভাইয়া, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় শিল্পী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন গীতিকার ও সুরকার মেহরাজ মিঠু ভাই স্টুডিওতে আছেন। পরিচিত গান পৃথিবী আমার আসল ঠিকানা, এই গানটি শুনতে যাচ্ছি। জি ইনশাআল্লাহ, অপেক্ষা করুন, প্রিয় শিল্পী শোনাবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যখন আমরা 90-এর দশকের কথা বলছি, তখন যে গানগুলো হতো সেটা বাণী প্রধান। জি জি, সঙ্গীতের যে বিষয়গুলো ছিল, অন্তমিল, গানের লিরিক, জি সুন্দর সুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। আমি ইন্ডিয়া থেকে বলছি। মেরাজ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। আমি একটা সঙ্গীত শুনতে চাইছিলাম। জি জি, বলেন। মাহে রমজান এলো, বছর ঘুরে সকল মুমিনের দ্বারে দ্বারে। জি, আমাদের সঙ্গেই থাকেন ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের বর্তমান যে গান, যে সুর, জি,
আসলে কেন টিকে থাকছে না, জি, এটি এটা আপনার কিন্তু কাছে আসলে ভাইটাল একটা বিষয়। শিল্পী তৈরি হচ্ছে অনেক, শিল্পী গান তৈরি প্রচুর হচ্ছে ভালো অনেক। ভালো শিল্পী হচ্ছে। আমি সেদিন গাহি সাম্যের গানে জি গেস্ট জাজ হিসাবে গিয়েছিলাম, জি জি লিটন হাফিজ আমাকে গেস্ট জাজ করেছিল। তো আমি ওখানে দেখেছি অনেক ভালো ভালো শিল্পী। জি ওবায়দুল্লাহ তারেকের গান শুনেছি, ও খুব ভালো গায়। আমি একটা অনুষ্ঠানে ওনার গান শুনেছি, ভালো গলা। বাট বিষয়টা হচ্ছে যারা গান গাচ্ছে তারা টিকে থাকছে না কেন? হ্যাঁ হ্যাঁ অনেক ভালো শিল্পী আসছে, অনেক ভালো, মোর দ্যান বেটার। আমার কাছে আমাদের সেই 90-এর দশকের কথা বলছি, সেই সময় কিন্তু এত ভালো শিল্পী আসে নাই। জি জি আছে যারা গান শিখছে, গান করছে আছে, কিন্তু বাট এখন সবার মধ্যে একটা একাগ্রতা আছে যে গান শিখতে হবে। জি জি হ্যাঁ, কিন্তু স্থায়িত্ব হচ্ছে না কেন? কারণ আমার কাছে মনে হয়েছে যে তাদের প্রথম প্রবণতা হচ্ছে যে আমাকে শিল্পী হয়ে যেতে হবে। জি, এবং মারহাবা তালির ভেতরেই আমাকে শিল্পী হয়ে জন্ম হতে হবে। কিন্তু আমি অবাক লেগেছি মাঝখানে আমি অনেক দিন এই সঙ্গীত জগৎ থেকে বাইরে। আমি সঙ্গীতা ছেড়েছি 2011 সালে। জি আমি বেসিক্যালি সঙ্গীতার ম্যানেজার ছিলাম, সোনালী প্রোডাক্টসের ম্যানেজার ছিলাম। জি আমার জীবন শুরু হলো 95 থেকে সোনালী প্রোডাক্টস দিয়ে। জি জি তো তখন থেকে 2011-12 সাল পর্যন্ত বা 10 সাল পর্যন্ত জি আমি ছিলাম মিউজিক ইন্ডাস্ট্রিতে। আমি যদি এখন আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি যদি সঙ্গীতায় ছিলেন, ওই যে একটি ধারা এবং সুস্থ বলবো না, মানে একটি ধারা মানুষকে তার হৃদয়কে ক্ষয় করে, আর একটি ধারা মানুষকে তার হৃদয়কে জাগ্রত করে, উজ্জীবিত করে, সমৃদ্ধ করে। তো সেই জায়গা থেকে আপনি মানে কোনটাকে বেশি গ্রহণ করেন বা কোনটাকে বেশি মানুষের লালন করা উচিত বলে আপনি মনে করেন? না, ডেফিনেটলি যেটা গ্রহণযোগ্যতা মানুষের, মানে আমি যে বিষয়গুলো সবসময় বলি যে গান হলো একটা মানুষের জীবন। জি, আত্মার খোরাক এবং একটা মানুষের জীবন, একটা চিত্রকল্প। জি জি হ্যাঁ, গান কিন্তু অন্য কিছু না। অনেকেই যে মনে করে গান গাইলাম হয়ে গেল। গানের মধ্যে যেমন একজন গীতিকার, একজন সুরকার, একজন শিল্পী, তিনটাই পরিপূরক। জি জি, তিনটাকে ডেফিনেটলি যদি আমরা একসাথে না করতে পারি তাহলে কিন্তু গান হবে না। জি জি, দেখেন, আমার কাছে আপনাদের দোয়ায় বাংলাদেশের যত আর্টিস্ট আছে, বাংলাদেশের টপ আর্টিস্টদের সবারই, এই প্রজন্মের কথা বলতে পারছি না আমি, সেই এন্ড্রুসের কথা বলছি, মনির খানের কথা বলছি, পলাশের কথা বলছি, রিজা পারভিনের কথা বলছি, এই যারা আর্টিস্ট ছিলেন তাদের সবার কিন্তু আমার কাজ করা আছে সবার। ওকে মিঠু ভাই, আমরা এই পর্যন্ত থামছি। এরপরে এসে আমরা মানে আরো অনেক কথা শুনবো। বাকি কথা এই পর্যায়ে একটু দর্শকদের যদি সুরের সাগরে ভাসিয়ে দিতেন আর কি। ঠিক আছে, তাহলে এরপরে আমরা এখান থেকে আবার আপনার জানা অজানা যে কথাগুলো দর্শক জানতে চায় সেগুলো আমরা শোনাবো। তবে এখন একটু গানের ফাঁকে ফাঁকে আমরা অনেক কথাই শুনবো এবং যেটি আমাদের প্রেরণা যোগাবে ইনশাআল্লাহ। আমি আরেকটা হামদ করি, জি, যেহেতু রমজান মাস। জি জি, প্লিজ। তো কথা আজিজুর রহমানের, সুর ও শিল্পী হলো খালিদ হোসেনের। এটা আমরা সবাই প্রথিতযশা দুই মহারথী। আর ওবায়দুল্লাহ তারেক ওই গান অনেকবার অনেক মঞ্চে গাইছে। হ্যাঁ, আমি সেটা একটু আমার মতো করে গাওয়ার, আর দর্শকদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। বেসিক্যালি যেটা, আমি কিন্তু আসলে শিল্পী না, আসলে আমার যে গলা, এগুলো আসলে গান গাওয়া হয় না। না, আমাদের দর্শক অবশ্যই প্রাণ জুড়িয়েছে এবং আমার এখানে বসেও আমার মানে তৃপ্তির মানে পরিসাগরে আমি ভেসে বেড়াচ্ছি। অনেক অসম্ভব সুন্দর এবং গলায় কাজগুলো আপনার, নইলে সুরগুলো কানে এবং হৃদয়ে বাজে না। সুতরাং আপনি এটা বলতে পারেন। ওবায়দুল্লাহ তারেক আমাকে বলছে, সামনে এসেছি এই কারণে বলছে, কিন্তু বাট আমি তো বুঝি আমি কি গাই। তো আমি করজোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে, যে হয়তো অনেকে মনে করবেন যে এত বছর বিভিন্ন জায়গায় কাজ করেছে, সঙ্গীতে কাজ করছে, সোনালীতে কাজ করছে, এই মানুষটার কণ্ঠে এই নোটগুলো যে সরে যাচ্ছে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। না, প্লিজ প্লিজ। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া
কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদা ডেকে, আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। গ্রহ রবি দিশে হারা ওই আকাশে চাঁদ সিতারা, গ্রহ রবি দিশে হারা ওই আকাশে চাঁদ সিতারা, খুঁজছে তারে অনন্ত সে, খুঁজছে তারে অনন্ত সে, অনাদিকাল থেকে। আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদা ডেকে, আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। হু 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 বাতাস শোনাই জাল্লা জালালাহু, কুল মখলুক তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, তার হৃদয়ে আর শীতে সেই, তার হৃদয়ে আর শীতে সেই নূর এলাহি দেখে, আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদা ডেকে, আল্লাহু এই নামের কালাম। অসম্ভব সুন্দর, এবং গানের কথাগুলো সুরগুলো এত পরিপূরক যে যখন পরিবেশনা হচ্ছে তখন হৃদয়ের মানে শিহরণ সৃষ্টি হয়, পুরো শরীর শিহরণ সৃষ্টি যেমন হয়। এই যে আমি কিছু কিছু গান আমরা কাঁদি, জি, যখন কাঁদার নিঃসন্দেহে অনেক কেঁদেছি আমি, এরকম অনেক গান ছিল অঝরে কেঁদেছি, অঝরে কাঁদার কিছু গান আছে। যেমন আমি একটা গানের কথা বলি, এই গানটা শুনে আমি গতদিনও খুব কষ্ট পাচ্ছিলাম, যে আমার যখন কান্না করার ইচ্ছা হয়। জি প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। আমি সিলেট থেকে বলছি, আমি নাসিরুদ্দিন মালিক, মেহরাজ ভাইয়ের সাথে একটু কথা বলছি। হ্যাঁ হ্যাঁ জি, বলেন। কথা বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, বলুন। জি, আপনার একটা গান শুনতে চাই। আমার গান বলুন। যে আপনার ফেভারিট যেটা সেটাই শোনাবেন। হ্যাঁ, আমি আমার কিছু গান আমি শোনাবো আপনাদেরকে, জি সঙ্গেই থাকেন, জি আমাদের সঙ্গে থাকেন। সুরের আহ্বানের সঙ্গেই থাকেন, ভালো লাগবে। আমরা আছি আপনাদের সাথে 1 ঘন্টা পর্যন্ত। আমিও যখন ছোট সময় তখন আপনার নামের সঙ্গে আমার অনেক পরিচয় ছিল। হ্যাঁ, আপনার নাম আমার কলবে কুহুরে মুখস্থ ছিল, মেহরাজ মিঠু, এবং আমার ইচ্ছে জাগতো যে এই লোকটি মানে পরবর্তী সময় তো আপনার সঙ্গে যখন দেখা হলো অনেক জায়গায়, তখন আমি মিল্টন খন্দকার যখন অসুস্থ ছিল, তার এই যে মনির খানের কিছু জনপ্রিয় ফোক গান, 2 দিনের এক ভিসা দিয়া, মানে এরকম অনেক গান শোনার পর আমি চিন্তা করতাম যে এই লোকটি কিভাবে এত ভালো থাকে,
এই লোকটি নিঃসন্দেহে কত ভালো। যখন পত্রিকায় নিউজ দেখলাম যে মিল্টন খন্দকার অসুস্থ, ইয়েতে ভর্তি, হসপিটালে ভর্তি, তখন আমি তার জন্য নফল নামাজও পড়ে দিলাম, যে লোকটার সৃষ্টি এত সুন্দর হয়। না, যে কথা, অথচ তাকে আমি দেখিনি, কিন্তু পরবর্তী সময় তার সঙ্গে আমার অনেক দেখা হয়েছে, তার সঙ্গে কথা হয়েছে। একটা গল্প না বললেন, গল্প না, বাস্তব ঘটনা না বললেন, এটা আমি আসলে মিল্টন খন্দকারকে এই অনুষ্ঠানে আমি আনতে চাই নাই। তাকে নিয়ে কথা বলতে গেলে মানে দিন দিন পার হয়ে যাবে, রাত নিঃসন্দেহে। আমার সাথে তার যে স্মৃতিগুলো আছে। তো একটা মায়ের গান দরকার। রামপুরা আসলাম, তার বাসা রামপুরা। জি জি। এসে বললাম যে ভাই সব তো রেডি হয়ে গেছে, শুধু মার গান বাকি আছে। তো বললো চল রিক্সায় ওঠ, আজকে মার গান বানাবোই। উঠলাম, রিক্সায় উঠলাম, উঠে তখন যে বিজয়নগর পুল পার পলাশ ভাইয়ের তান স্টুডিও ছিল। জি জি জি। তান তো এখনো আছে। তান এখন আছে, কিন্তু ওইভাবে নেই, অন্য জায়গায় চলে এসেছে। তো রিক্সায় উঠে হাঁটলাম, ওখানে আমাদের বিখ্যাত কিবোর্ডিস্ট সোহেল আজিজ, বিখ্যাত গিটারিস্ট সোহেল বসা, পুলক বসা, রিদমিস্ট বসা, পলাশ ভাই বসা। এখন মার গান হচ্ছে না, মানে জমতেছে না। তো মিঠুন ভাই একটা পর্যায়ে বললো যে মিঠু তুই একটু বস, আমি একটু গোসল করে আসি। জি। তো পানি ঢালতেছে, পানি ঢালতে বলতেছে মিঠু পেয়ে গেছি রে, গান হয়ে গেছে। আমি তো জানি তাকে আমি খুব ভালো করেছি। সে দেখেন এই গানটা বাংলাদেশের মিরাকল একটা গান, হিট গান। মা তুমি আমার আগে যেও না কোমরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না কোমরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বান। আছেন জনপ্রিয় গীতিকার সুরকার মেহরাজ মিঠু। আমরা তার স্মৃতিচারণ শুনছি, কারণ তার অভিজ্ঞতার ঝুড়ি অনেক বেশি। অবশ্যই আমাদের এখান থেকে জ্ঞান আহরণ করতে হবে, এবং তার যে গাইডলাইন আমরা নিচ্ছি অবশ্যই তা থেকে আমাদের উতরিয়ে সামনের দিনগুলো সুন্দর করতে হবে। বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বানে। আছেন জনপ্রিয় গীতিকার এবং সুরকার ও কণ্ঠশিল্পী মেহরাজ মিঠু। তার অনেক সৃষ্টি আমাদের মাঝে এখনও বিরাজমান, যে কারণে তার এই অঙ্গনে পথ চলা অনেক বেশি। আমরা তার ইতিহাস ঐতিহ্য তার কাছ থেকেই আমরা শুনবো, এবং তার কণ্ঠে আমরা গানও শুনবো। চলুন আমরা আবার মেহরাজ মিঠুর কাছে যাই। জি ভাইয়া, আমি ওবায়দুল্লাহ তারেকের কাছ থেকে একটা গান শুনতে চাচ্ছি, যেহেতু অডিয়েন্স এত ভিউয়ার্স ওবায়দুল্লাহ তারেকের গানের প্রতি, আমিও তার ভক্ত, আমি তার কাছ থেকে গান শুনতে চাচ্ছি। আমাকে আপনি ইয়ের ভেতরে ফেললেন, ঠিক আছে, আমি চেষ্টা করছি। যেহেতু লালনের কথা আসলো, অনেক কথাই আসলো, আমি চেষ্টা করি একটি গানের এরকম গাওয়ার জন্য ইনশাআল্লাহ। অনেকদিন পরে গানটি করলাম আর কি। না, লালনের গান আমাদের আত্মার গান, আত্মার গান, মানে আমাদেরকে মানে চিন্তাটাকে অন্য জগতে নিয়ে যায়। আর লালনের কথা এবং তার যে শব্দ চয়নগুলি কি সুন্দর,
নিঃসন্দেহে। ধাপে 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 মিরাজ মিঠু ভাই, আমি জানি যে আপনি সঙ্গীত অঙ্গনে অনেকের সঙ্গে কাজ করেছেন, বিশেষ করে উপমহাদেশের প্রখ্যাত শিল্পী কুমার শানু, সানু নিগম, মানে এরকম অনেক শিল্পীর সঙ্গে আমরা শুনে ফোনটি নিয়ে আমরা এই বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তৌফিক সিদ্দিকী বলছি, ভাইস প্রেসিডেন্ট আল রাফা ইসলামী ব্যাংক লিমিটেড। জি ভাইয়া, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাদের অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই অনুষ্ঠানের পক্ষ থেকে সবসময় দেখি কখনো পাইকপাড়া নারায়ণগঞ্জ বলি আর কখনো আল রাফা ভাইস প্রেসিডেন্ট যেটা বলি আর কি। জি জি তো আপনাদের একটু আগে গানটা খুবই ভালো লাগলো, ফকির লালন সাহেব, পুরো প্রোগ্রামটাই ভালো লাগে। জি তো আমার একটা রিকোয়েস্ট, আব্দুল আলিমের আর কতকাল ভাসবো আমি, জি ইনশাআল্লাহ। এই গানটার জন্য আর কি। জি আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকেও আপনাকে অনেক ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, একটু মেহেরাজ মিঠু ভাইয়ের সাথে কথা বলতে। নিঃসন্দেহে। কে বলছিলেন? জি মামুন বলছিলাম বনশ্রী থেকে। জি আসসালামু আলাইকুম, মামুন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি, অনেক ভালো লাগতেছে। আর ওবাইদুল্লাহ তারেক ভাই মায়ের গানটা যদি সম্ভবপর হয় একবার শুনতাম। আচ্ছা 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 আচ্ছা, না গাবে। ওবাইদুল্লাহ তারেক মায়ের গানটা যদি একবার সম্ভব হয় শুনতে চাচ্ছিলাম। জি জি আমাদের সঙ্গে থাকুন আসলে। আচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওবাইদুল্লাহ তারেক ভাই বলছিলেন? জি ওবায়দুল্লাহ তারেক ভাই বলছিলাম, বলুন। আমার প্রাণটা ভরে গেল ভাইজান আপনার সাথে কথা বলে। কে বলছিলেন আপনি? আমি নাটোর থেকে বলছিলাম, বড়াইগ্রাম। জি আমাদের প্রিয় শিল্পী আছেন আজকে মেহেরাজ মিঠু ভাই, আপনি কি তার সঙ্গে কোনো কথা বলতে চান বা তার কোন? ভাইয়ার এটা পছন্দের গান। জি ভাইয়া, মেহেরাজ মিঠু ভাই আপনার পছন্দের একটি গান দর্শক ভাই শুনতে চান। আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে রাজশাহীতে সুমন আজিজ ভাইকে আবার একদিন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গুণী গুণী শিল্পীরা অবশ্যই ঘুরে ফিরে এই অনুষ্ঠান তাদের জন্যই, অবশ্যই তারা আসবেন আমাদের সঙ্গে। আপনাদের জন্য মঙ্গল কামনা করি। জি জি ধন্যবাদ। আপনার পছন্দের একটি গান? আমি একটা নাতে রাসূল দিয়ে শুরু করি। আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে আমার যখন কাঁদতে ইচ্ছা করে, জি 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 তখন আমি দুইটা গান গাই, একটা গানের মুখ একটু শোনাচ্ছি, জি। তারপরে আমি সেকেন্ড গানটায় যাব। এটা হলো চৌধুরী গোলাম মাওলা সাহেবের লেখা। বাহ। ঘুমিয়ে আছো এই মাটিতে, ও দুনিয়ার পরশ পাথর, তোমার জন্যে ব্যর্থ এ প্রাণ হয় যে এমন কেবল কাতর, ও দুনিয়ার পরশ পাথর। এই গানটা কিন্তু আমি মনে মনে কাঁদি যখন আমার কাঁদার একটা ইচ্ছা হয়। কান্নার মতো একটি গান সত্যি। আরেকটি গান ওস্তাদ ফজলুল হকের গাওয়া, জি। আজিজুর রহমানের। আমি এটা ডেফিনেটলি খুব, মানে আমার যখন মন চায় যে আমি একটু কাঁদবো। আমি যদি এখানে একটু যোগ করতে চাই যে চৌধুরী গোলাম মাওলা, তাফাজ্জল হোসাইন খান, কবি মতিউর রহমান মল্লিক, আজিজুর রহমান, কাজী নজরুল ইসলাম, ফররুক আহমেদ, এই যে ওনাদের গানগুলো নিয়ে কিন্তু আমরা বেঁচে আছি এবং সংস্কৃতি লালন করছে শুদ্ধ ধারার সুরগুলো। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, প্রত্যেকটা আমি যাদের নাম বলেছি তাদের ব্যক্তিত্বটা অসাধারণ। আপনি যেটি শুরুর দিকেই বলেছিলেন যে এখনকার গানগুলি স্থায়িত্ব হয় না কেন, আমার মনে হয় গীতিকার, সুরকার এবং শিল্পীদের যে ব্যক্তিত্বটা গড়ে ওঠা দরকার, সমন্বয়টা এবং আল্লাহর প্রিয়তা হৃদয়ে যেভাবে থাকা উচিত, সেগুলো বোধহয় থাকলে আমাদের গানগুলো বোধহয় আরো বেঁচে থাকতো। বিষয়টা হচ্ছে যে আমরা সবার তার সাথে সম্পর্ক থাকা দরকার না। গান করতে গেলে একজন কবি কথা বলছে কার সাথে, উপর থেকেই তো তার বাণীটা আধ্যাত্মিক একটা শক্তি, এলহাম এলহাম। তো আমি আমার সবচেয়ে প্রিয় গান, বাহ, আমি এটা খুব মানে যত্ন করে গাই। জি। ঘুমিয়ে আছো রাসূল আমার, মদিনারি গুলবাগে, না দেখা হে প্রিয় আমার, বুকে বেদনা জাগে, না দেখা হে প্রিয় আমার,
বুকে বেদনা জাগে। ঘুমিয়ে আছো রাসূল আমার, মদিনারি গুলবাগে, না দেখা হে প্রিয় আমার। বুকে বেদনা জাগে, না দেখা হে প্রিয় আমার, বুকে বেদনা জাগে। ফুলের বুকে গন্ধ সম তোমার কথা প্রিয়তম, ফুলের বুকে গন্ধ সম তোমার কথা প্রিয়তম, ছড়িয়ে আছে বুকের মম তারি দোলা লাগে, তারি দোলা লাগে। ঘুমিয়ে আছো রাসূল আমার, মদিনারি গুলবাগে, না দেখা হে প্রিয় আমার, বুকে বেদনা লাগে, না দেখা হে প্রিয় আমার, বুকে বেদনা লাগে। চোখের পানি এই দরিয়ায় কেঁদে কেঁদে খুঁজি তোমায়, চোখের পানি এই দরিয়ায় কেঁদে কেঁদে খুঁজি তোমায়, কেন আমি জন্মিনি হায়, কেন আমি জন্মিনি হায় তোমার যাওয়ার আগে, তোমার যাওয়ার আগে। ঘুমিয়ে আছো রাসূল আমার, মদিনারি গুলবাগে, না দেখা হে প্রিয় আমার, তাই তো মধুর লাগে, না দেখা হে প্রিয় আমার, বুকে বেদনা জাগে। ঘুমিয়ে আছো রাসূল আমার। খুব চমৎকার। আসলে অনেক দিন পর গাওয়া। হ্যাঁ, অনেকদিন পর গাওয়া। যেমন আমি এক সময় আমি যখন ছোট ছিলাম তখন মাস্টার আরিফের অনেক গানে অনেক অ্যালবামে দেখতাম যে মেহরাজ মিঠু সব অধিকাংশ জনপ্রিয় গানগুলো। আমি একটা সময় মাস্টার আরিফ এবং আমি এক সময় গান শিখেছি, কিন্তু এখন মাস্টার আরিফকে আমরা খুঁজে পাই না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আমি রায়হান বলছি যাত্রাবাড়ি থেকে। জি রায়হান ভাইয়া বলুন। মেহরাজ মিঠু ভাই স্টুডিওতে আছেন, কোনো গানের রিকোয়েস্ট অথবা কোনো কিছু জানার? ভাইয়া আমি আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। আমি ভাইয়া গান গেয়ে ফেলেছি, অবশ্যই আগামীতে আবার দেখা হবে। আজকে আমরা, কারণ আমি যদি গান গাই আমাদের প্রিয় শিল্পীর সময় নষ্ট হয়ে যায়, আমি সেটা চাই না, কারণ অতিথি শিল্পীর গান শোনার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান। আমাদের সঙ্গেই থাকুন। জি ভাইয়া, মাস্টার আরিফ, মানে আমি মনে করি যে বাংলাদেশে ওর মতো প্রতিভাধর এত সুন্দর কণ্ঠ আর কখনো আসবো কিনা আমি সেটা নিয়ে কনফিউজ, কিন্তু সে এখন আমাদের মাঝে নাই কেন? এই বিষয়টা হচ্ছে যে মাস্টার আরিফকে নিয়ে অনেক কথা, অনেক, ও যখন আমার কাছে প্রথম আসলো আমি তখন সোনালী প্রোডাক্টসে জব করি। জি। তখন এসে বললো যে ভাইয়া সবাই তো বলে যে তোমার গলা খুব ভালো, এই সেই, আমরা এই করবে, কিন্তু কেউ, সবাই আমাকে গান গাওয়ায় না ভাই, আমার গান, নতুন গান কেউ সৃষ্টি করে না। আমি ওকে তুই করে বলতাম আরিফকে বললাম যে তুই কাজ করবি। আরিফের অবস্থা, পারিবারিক অবস্থা কিন্তু খুব 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 খারাপ ছিল। জি জি। পারিবারিক অবস্থা। তো ওর বাড়িতে গেলাম, ওর বাবা মা দেখে আমারই নিজেকেই খুব খারাপ লাগলো। তারপরে ওকে নিয়ে বসলাম, তারপরে মনিরকে ডাকলাম। মনিরকে বললাম যে মনির তুই কিছু গান দে,
নুরজামান ফিরোজ, ওর একটা গান আছে, কোন সেই শিল্পী জল রঙে আঁকা ছবি অনুভবে তনু মন ভরিয়ে তোলে, ও অনুভবে তনু মন ভরিয়ে তোলে। ভালো লেখেন, অসম্ভব ভালো লেখে সে। মিঠু ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আচ্ছা আচ্ছা আচ্ছা। একদমই শেষ প্রান্তে, এবং দর্শক অনেক ফেসবুকে অনেকেই রিকোয়েস্ট করছে যে আরো গান শুনতে চায়। এবং এই যে আপনি যে গানটি কোন সেই শিল্পী, মানে ঘুমিয়ে আছে রাসূল আমার, যেটি জনপ্রিয় একটি গান, এরকম আমি আরেকটা গান গাবো, আরেকটা গান করছি, দর্শক শুনতে চাচ্ছে, আর গান করব ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠানের কিন্তু একদমই শেষ প্রান্তে, আর একটি গান দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে আমি হবে। আরেকটা নাতে রাসূল। জি জি। তুমি নবী তুমি আলো, তুমি প্রেম তুমি প্রিয়, বাহ, তুমি নবী তুমি আলো, তুমি প্রেম তুমি প্রিয়, কেঁদে যাই পাবো বলে তোমারই দেখা, তুমি আমার প্রেম হাবিবে খোদা, তুমি আমার প্রেম হাবিবে খোদা, তুমি নবী তুমি আলো, তুমি প্রেম তুমি প্রিয়, তুমি নবী তুমি আলো, তুমি প্রেম তুমি প্রিয়, কেঁদে যাই পাবো বলে তোমারই দেখা, তুমি আমার প্রেম হাবিবে খোদা, তুমি আমার প্রেম হাবিবে খোদা, তুমি জ্যোতি তুমি আশা, তুমি প্রকাশ খোদারি ভাষা, তুমি জ্যোতি তুমি আশা, তুমি প্রকাশ খোদারি ভাষা, আজ এই দিনে তোমার নামে, আজ এই দিনে তোমার নামে সকলে করি দোয়া, তুমি আমার প্রেম হাবিবে খোদা, তুমি আমার প্রেম হাবিবে খোদা। আমাদের সকলের প্রেম আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হওয়া উচিত, আমার কাছে এটা মনে হয়েছে। তো আমি আরো কিছু কথা বলতে চাই, সেটা হলো আমার, হয়তো আপনি বলবেন যে এই মুহূর্তে কি কাজ করছেন বা কি কাজ হচ্ছে, নিঃসন্দেহে এই মুহূর্তে কি কাজ করছেন এবং সঙ্গীত নিয়ে আপনার পরিকল্পনা কি, আগামী ভবিষ্যৎ আপনি কিভাবে দেখতে চান? হচ্ছে এরকম যে আমি তো বেসিক্যালি খুব ঢিলা গচ্ছের মানুষ, ঢিলা প্রকৃতির মানুষ, খুব যেমন আমি একটা গান মাঝখানে মানে কিছু গান করেছি, এর মধ্যে আমি একটা গান বলি, সেটা হলো এরকম, আল্লাহু আল্লাহু কি যে প্রিয় না, আল্লাহু আল্লাহু কি যে প্রিয় না, সৃষ্টি তোমার শ্রেষ্ঠ তুমি, সৃষ্টি তোমার শ্রেষ্ঠ তুমি, তুমি রহমান, আল্লাহু আল্লাহু কি যে প্রিয় না। এটা আমার মানে অ্যালবাম, এটা আমার নিজের লেখা, নিজের সুর করে রেডি হচ্ছে। তারপরে আমি আরো কিছু কাজ করছি, যেহেতু সময় মনে হয় কাছে চলে এসছে, আমি আরো কিছু মানে আমার মুখগুলো শোনাচ্ছি, যেহেতু এটা গানের প্রোগ্রাম। মুখ না, আমি যদি এখন একটি কথা আপনাকে সুযোগ দিতে চাই, সেটি হলো যে আপনি যেমন কুমার শানু, তারপরে হচ্ছে অলকা ইয়াগনিক, এরপরে হচ্ছে মিতালি মুখার্জি, এরপরে হচ্ছে সোনু নিগম, অনেকের সঙ্গে আপনি কাজ করেছেন। তাদের ব্যক্তিত্ব মানে শিল্পীদের ব্যক্তিত্বটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন বা তাদেরকে দেখেছেন? এই ব্যক্তিত্ব আমার কাছে যে জিনিসটা সবচেয়ে অবাক লেগেছে, একটা গান করছিলাম সোনু নিগম, জি, পাহাড় ডয় শূন্য রড উচ্চারণ করতে পারছিল না। জি জি জি। আমার মিউজিক ডিরেক্টর বলতেছে যে চলেগা চলেগা, নেই চলেগা, এ কারণে পারেগা, এ করতে হবে। ও আমার বলছে ফ্রেন্ড হাউ আর ইউ, আমি যে পাহাড়
এ উচ্চারণ करना पड़ेगा पहाड़ র ডয় শূন্য র উচ্চারণটা সহি চাইয়ে ও 10 মিনিটের মধ্যে ওই জিনিসটা পারফেকশন দিল জি ওর একটা গান আমি দেখছি যে ও মুখ গায় মুখ এবং অন্তরা একটা অন্তরাকে তো মানে একটা গান গাইতে হার্ডলি সময় লাগলো 15 মিনিট যত কঠিন গান হোক বাহ বাহ 15 মিনিটের মধ্যে সে গান কমপ্লিট হবে ডেলিভারি কি আশাজিরও তাই মানে আর বাংলার বাঘ বলা হয় মানে এই বেঙ্গলের বাঘকে বলা হয় কুমার শানুকে তো অসম্ভব তাদের সাথে কাজ করে যে জিনিসটা তাদের মধ্যে যে শেখার আগ্রহ নমনীয়তা এই জিনিসটা কিন্তু আমাদের শিল্পীদের মধ্যে নেই এখন মনে হয়েছে আমরা শিল্পী হয়ে গেছি তা আমি আরেকটা গান মুখ দিই জি জি আমি হয়তো করব এটা হলো ডাইরেক্ট হাদিস একটা জি আমরা তো মানুষের কাছে চাইয়ে দিবে ও দিবে অমুক দিবে আমার ফকরুল রহমান বলেছে তোরা চাস না কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া তোরা পরের উপর ভরসা করে নিজের পায়ে দাঁড়া এটাই আচ্ছা আমি এই জিনিসটা এরকম আমার সুরটা এরকম ছিল এটা ডেফিনেটলি প্রচলিত সুর এটার সাথে আল্লাহ দেবে আল্লাহ দেবে পৃথিবীর কারো কাছে আমি চাই না কিছু যে আর পৃথিবীর কারো কাছে আমি চাই না কিছু যে আর যা দেবার দেবেন তিনি তিনি রহমান আল্লাহ দেবে আজকে এই সুরের আহ্বানে এসে আমি আল্লাহর কাছেই প্রার্থনা করছি যা দেওয়ার উনি আমাকে দেবেন তার সাথে আপনাদের সবার সহযোগিতা লাগবে আজকে এই যে আমরা 1 ঘন্টা সবাই ছিলাম আমার সাথে যারা কলাকুশলী ছিল সবাই অক্লান্ত পরিশ্রম করছেন এবং এই যে 1 ঘন্টা টাইম আমার মতো একজন মানে বেসুরা মানুষের গলায় গান শুনছেন আমি আপনাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ জি ধন্যবাদ আপনাকেও এই অনুষ্ঠানে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সুরের আহ্বান এবং ছিলেন জনপ্রিয় সুরকার এবং গীতিকার আমাদের প্রিয় শিল্পী মেহরাজ মিঠু তার অগণিত সৃষ্টি আমাদের মাঝে অনন্তকাল বেঁচে থাক সেও আমাদের মাঝে বেঁচে থাক এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান যারা এই অনুষ্ঠানটি এখন লাইভ দেখতে পাননি অবশ্যই আমাদের প্যানভিশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং অনুষ্ঠানটি দেখবেন আগামী বৃহস্পতিবার ঠিক একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে আল্লাহ আমাদের রোজার যে গুণগত মান এবং ফজিলাত আমাদের জীবনে পালন করার তৌফিক দান করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ